আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনার রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে রেসিপি নারকেলের বড়া। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। তো চলুন দেখা যাক। প্রথমে আমি একটি নারকেল ছাড়িয়ে নিয়েছি, একটি মাঝারি সাইজের নারকেল। তো নারকেল আমি কুড়ে নিয়েছি। আপনারা তো অনেক বড়া খেয়েছেন, মুসুর ডালের বড়া, ছোলার ডালের বড়া, মুগ ডালের বড়া, কলাইয়ের ডালের বড়া। তো নারকেলের বড়া খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ, ভীষণ ভালো লাগে খেতে। তো এই নারকেল বড়ার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম নারকেল কোড়া, আর তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটি ছোট পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিলাম বেসন। তো আমি 2 চামচ বেসন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ সুজি, পরিমাণ মতো লবণ, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। তো এরকমভাবে মেখে নিতে হবে, এরকমভাবে চটকে চটকে মেখে নিতে হবে। আর দেখবেন হাতে দলা পাকিয়ে দেখবেন, যতক্ষণ না দলা না পাকছে তখন কি করবেন, আর 1 চামচ বেসন দিয়ে দেবেন। তো এখন আমি চলে এসেছি উনুনের কাছে। আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে আমি কড়াই গরম করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে এরকমভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এরকমভাবে সবগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে উল্টিয়ে দিলেই হবে। তো আমি উল্টিয়ে দিচ্ছি, এরকমভাবে সবগুলো আমি উল্টিয়ে দিলাম। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। নারকেলের বড়া যে এত স্বাদ লাগে আমি কিন্তু আগে জানতাম না। এই প্রথমবার আমি বাড়িতে নারকেলের বড়া বানিয়ে খেয়ে দেখলাম। বাড়ির সবাই কিন্তু পছন্দ করেছে। তো এরকমভাবে আমি 4 থেকে 5 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেজে নেবেন। তো এখন আমি প্লেটে তুলে নিয়েছি। অবশ্যই এই রেসিপিটি বানিয়ে সবাইকে খাইয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।